এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা এখানে করে কথার মাধ্যমে আঘাত করেন, কথার মাধ্যমে কষ্ট দেন, এটাও জোরো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলে তোমরা কাউকে কষ্ট দিও না, আঘাত দিও না। কষ্ট দেওয়া সবচাইতে বড় অপরাধ। সবচাইতে বড় কি? মানুষকে কষ্ট দেওয়া সবচাইতে। এখন এই ব্যাপারে একটা হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবীর সহধর্মিণী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাম, নবীজি গৃহে অবস্থান করতেছিলেন। এমন টাইমে বিশ্ব নবী বললেন, আয়েশা রে, তোমাকে আজকে আমি এমন একটা জিনিস দিব, যে জিনিসটা তুমি পায়া সবচাইতে খুশি হবে। অতএব তুমি আজকে যা চাবা আমি নবী তোমাকে আজকে তাই দিব। আজকে যা জিজ্ঞেস করবা সেই কথার উত্তরই আমি সঠিক ভাবে দিয়া দিব, একটু কার্পণ্য করবো না। আয়েশা তুমি আজকে আমার কাছে যা চাবা আমি তাই দিব। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার চালাক মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। চিন্তা আপনার দুনিয়ার সব চিন্তা চেতনা দূরে চলে যাবে। দুনিয়ার কোন চিন্তা চেতনা আপনাদের ভিতরে থাকবে না, একমাত্র আল্লাহর ভয় থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, এই জন্য ইহরাম বাঁধাটা ফরজ। ইহরাম বাঁধলে আপনাদের পরিবর্তন হবে, আপনার মনের পরিবর্তন হবে, আপনার আমলের পরিবর্তন হবে, আপনার চিন্তা চেতনার পরিবর্তন হবে। আপনার মনের চিন্তা চেতনার পরিবর্তন যদি হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে নেয়, ওই মানুষটা জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যদি কেউ মক্কায় হজ করতে পারে, নবীজি বলেন সে যেন একেবারে মাসুম হইয়া, বেগুনাহ হইয়া সে যেন আমার দরবার থেকে কেড়ে গেল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, হজের 2 নাম্বার ফরজ হলো আরাফার ময়দানে উপস্থিত হওয়া। আরাফার ময়দান কিন্তু সাধারণ ময়দান নয়। হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে। আল্লাহ নবী বলেন আরাফার ময়দান সাধারণ ময়দান নয়। আরাফার ময়দানে পা রাখতে দেরি হাজী সাহেবদের জীবনের গুনাহ মাফ হইতে দেরি না। আরাফার ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে আপনি পা রাখবেন তো আল্লাহর মনোনীত বান্দা হয়ে যাবেন। মুসলমান ভাইরা আমার, এই আরাফার ময়দানে একটা জাবাল রহমত নামের একটা পাহাড় আছে। এই পাহাড়ের উপরে দাঁড়ায়া আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এটা আপনারা অনেকেই জানেন, ঠিক না? এই পাহাড়ের উপরে হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ মিলন হয়েছিল, দেখা হয়েছিল। 350 বছর কান্নাকাটি করার পরে এই জাবালে রহমত পাহাড়ের উপরে তাদের এই জায়গার মধ্যে দেখা হয়েছিল আরাফার ময়দান।